আমরা এই অধ্যায়ে পড়েছি নিউটনের গতি সম্পর্কে যে তিনটি সূত্র আছে সেগুলো। আজকে আমরা গতির একটি খুবই গুরুত্বপূর্ণ সমীকরণের প্রতিপাদন শিখব। সেই সূত্রের প্রতিপাদন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে করতে পারি। আসলে আমাদের যে তিনটি সূত্র আমরা পড়েছি এর মধ্যে নিউটনের প্রথম সূত্র আমাদেরকে বলের গুণগত ধারণা দেয়, এবং নিউটনের যে দ্বিতীয় সূত্রটি আছে সেই সূত্রটি আমাদের বল পরিমাপের সমীকরণটি প্রদান করে। আসো আজকে আমরা জেনে নেই সেই সমীকরণটি কি এবং সমীকরণটি কিভাবে আমরা প্রতিপাদন করতে পারি। ধরা যাক আমরা প্রথমেই বলি যে ধরো m ভর বিশিষ্ট একটি বস্তু আমি নিলাম, ঠিক আছে? তাহলে এই বস্তুটির ভর হচ্ছে m এবং এই বস্তুটি একটি আদিবেগ u তে চলছে। এর কিছুক্ষণ সময় পরে, ধরা যাক t সময় পরে, যে আমার সময় হলো t সময় পরে, আমি বস্তুটির উপর একটি ধ্রুব বল কিংবা কনস্ট্যান্ট ফোর্স প্রয়োগ করলাম। তার মানে আমি তার উপর একটি F বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগের ফলে তার বেগ পরিবর্তন হয়ে যাবে। বেগ পরিবর্তন হয়ে কি হবে? ধরে নিলাম আমরা পরিবর্তিত বা শেষ বেগ হলো তার v। এখন তুমি কি আমাকে বলতে পারবে যে ভরবেগের যে ধারণা আমরা পেয়েছি সেই ভরবেগের ধারণা থেকে বলতে পারবে বস্তুটির আদি ভরবেগ কত? হ্যাঁ, বস্তুটির আদি ভরবেগ হচ্ছে mu এবং বস্তুটির শেষ ভরবেগ হচ্ছে mv। বস্তুটি এই যে দেখো, তার মানে বস্তুটির আদি ভরবেগ হলো mu এবং শেষ ভরবেগ হলো mv। তার মানে এই যে t সময় ধরে বস্তুটির উপর বল কাজ করলো, এই t সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে? শেষ ভরবেগ থেকে যদি আমরা প্রথম বা আদি ভরবেগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব t সময়ে ভরবেগের পরিবর্তন কত হবে। এখন এই ভরবেগের পরিবর্তন তো আমরা পেয়ে গেলাম, ভরবেগের পরিবর্তনের হার কত হবে? যেহেতু t সময় ধরে এই বস্তুর উপর F বল কাজ করছে, তাই এই সময় দ্বারা ভরবেগের পরিবর্তনকে যদি তুমি ভাগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে ভরবেগের পরিবর্তনের হার কত। তার মানে mv মাইনাস mu কে যদি আমি t দিয়ে ভাগ দিলাম, এই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের হার। এখন তোমাদের কি মনে আছে আমরা পড়েছিলাম ত্বরণ কাকে বলে? ত্বরণকে আমরা a দিয়ে চিহ্নিত করি এবং এই a এর ক্ষেত্রে দেখো a কি? আমাদের শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করে আমরা যদি তাকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব ত্বরণ a। এই a হচ্ছে v মাইনাস u বাই t। এখন দেখো এই ভরবেগের যে পরিবর্তনের হার আমরা এখানে লিখেছি, সেই পরিবর্তনের হার থেকে যদি আমরা m কে কমন নিয়ে নেই তাহলে আমরা কি লিখতে পারি? বা এই যে দেখো এখানে দুই জায়গায় mv মাইনাস mu, তার মানে আমরা m টাকে বাইরে নিয়ে আসলাম, তারপর আমরা লিখতে পারবো v মাইনাস u বাই t। তাহলে এই যে দেখো এই অংশটিকে আমরা কি বলেছি? দেখো এই অংশটিকে আমরা এখানে লিখেছি a ইকুয়ালস টু v মাইনাস u বাই t। তার মানে এটাকে আমরা সহজেই লিখতে পারি ma। তার মানে t সময় ধরে আমাদের ভরবেগের পরিবর্তনের হার হলো ma। এখন নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলেছে? নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলেছে বস্তুর ভরবেগের যে পরিবর্তনের হার প্রযুক্ত যে বল আছে সেই বলের সমানুপাতিক। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো ma এবং বস্তুর উপর প্রযুক্ত বল হলো F। তার মানে এই সূত্র অনুসারে আমরা বলতে পারি F সমানুপাতিক ma। তার মানে F m এর সমানুপাতিক বা F is proportional to ma। এখন আমরা এই জিনিসটাকে সহজেই লিখতে পারি যে যেহেতু সমানুপাতিক, তার মানে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক k ইউজ করে আমরা লিখতে পারি ma ইকুয়ালস টু kf। এখানে kটা কি? এই kটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। এখন এই সমীকরণ থেকে বলের আমরা যে সংজ্ঞা সেটি আমরা দিতে পারি। আমরা এই যে দেখো তুমি এই সমীকরণটাতে কি দেখতে পাচ্ছ? ma ইকুয়ালস টু kf, তার মানে এখানে বললাম k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখন পদার্থবিজ্ঞানে বলের সংজ্ঞা এমনভাবে দেওয়া হয়েছে যে একক বস্তুর, একক ভরের বস্তুর জন্য তার উপর যদি একক ত্বরণ কাজ করে তার উপর প্রযুক্ত বলের মান হবে 1 নিউটন বা এক একক। তার মানে বলের একককে আমরা নিউটন দ্বারা বলে থাকি, নিউটন, এবং এটাকে আমরা সংক্ষেপে লিখি n। এবং 1 নিউটন হচ্ছে যখন 1 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করছে, তখনই আমরা বলতে পারবো যে সেই বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ হয়েছে। তাই এখান থেকে আমরা, তার মানে তুমি কি বুঝতে পারছো
যে এই সংজ্ঞাটি, বলের সংজ্ঞাটি এমনভাবে দেওয়া হয়েছে যেন এই কে এর মানটি এই সমীকরণে 1 হয়ে যায়। তার মানে কে ইকুয়ালস টু 1, এটার সংজ্ঞাটাই এমনভাবে দেওয়া হয়েছে। তার মানে আমরা শেষ পর্যন্ত যে সমীকরণটি এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেলাম তা হলো F ইকুয়ালস টু ma। এখানে F বলতে আমরা প্রযুক্ত বল বোঝাচ্ছি, m বলতে বস্তুর ভর বোঝাচ্ছি এবং a বলতে আমরা বোঝাচ্ছি বস্তুর ত্বরণ কত। এই সমীকরণটি ব্যবহার করে আমরা পদার্থবিজ্ঞানের অনেক প্রবলেম সলভ করতে পারি। এরপরে আমরা দেখব কি কি প্রবলেম আমরা এই সমীকরণ দিয়ে সলভ করতে পারি।